আমার মাহারামের দরকার কি? না, আপনার তো মাহারামের দরকার নাই, আপনার তো দরকার কাস্টমারের। যদি সকল পুরুষ আমার ভাই হয়, রকমের ভাই যাতে আপনি সার্ভিস দিতে পারেন সেরকমের ভাই নাকি? তাহলে তো আমার আলাদা মাহারামের কোনো প্রয়োজন নেই। রে সুতমারানি, তোর মাহারাম দেখতে হইবে না, তুই কক্সবাজার ফিরে যা, তোর কাস্টমার আমি পাঠাই দিতে আসি। কেন আমার বোরকাট পড়তে হবে? বোরকা পরিস না, দরকার পড়লে তুই যে জামা কাপড় গাইতেছো হেগুলোও পরিস না, এরপরও তোর দিকে কোন কুত্তাই ফিরে চাই আমি হেগে দেখবো। বলেন কি? বোরকা তো ইহুদি সম্প্রদায়ের যে হারদি বংশের নারীরা পরে। আচ্ছা, এই সুতমারানি কি কোনো ভালো মানুষের সামনে পড়ে না? মানে পায়ে গুনে জোতা খুললে দুইটা বাড়ি মারতে পারেন না ইডারে, আর মাথায় তো গিলু নাই নাই, মানে মোহে যায় হেই কয় সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার আরব দেশে কোনো গরু ছিল না। না, আরব দেশে গরু ছিল না, গরু ছিল আমাদের বাংলাদেশে একটাই, আর হেই রইলি তুই। সেই গরু খাওয়াকে 3-4 গুণ ফরজ করে ফেলেছে হুজুরে। ভাই আমি শিওর এইটা শুভেন্দুর কন্যা, মানে শুভেন্দু আছে না ইন্ডিয়ার, এইটার কন্যা এইটা। গরু খাওয়া দেখলেই গায়ে জ্বললে ওটা আগুন আগুন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হুজুরদের সাথে কথা বললেই বলবে যে গরু খাইতে হবে, গরু খাওয়া ফরজ। এতদিন মনে করছিলাম এই শতানের বাচ্চা অন্তত পক্ষে বংশগত মুসলিম, আমি এখন শিওর হইছি এইটা হইলে শুভেন্দুর জারোর সন্তান আর মোদির জারোর সন্তান। এখন এরা মাসলা পাল্টিয়ে বলবে যে বিসমিল্লাহ করে শুকরকে জবাই দিলে শুকরের মাংস ফরজ। কোন হুজুর যদি কোন কায়দায় ফতুয়া দিয়ে ওর মাংস খাওয়া যদি একটু জায়েজ করে দিতে পারেন, তাইলে ওরে আমি চৌরাস্তায় টানাইয়ে থুইয়ে লোক ভাড়া করে ওরে খাওয়াইতাম আমি। আবু সাইদকে তো এরা নিজেরা মেরেছে। মানে ভাই, ওর কি কোনো শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বা পরিচিত কেউ নাই? ওই রকমের কুত্তার না সারাদিন গেউ গেউ করে কা, ও আসলে চাই কি এই এখন? ওর মুখটা কি কেউ বন্ধ করতে পারেন? কেন জামাতের আমির রামিসার বাবাকে 10 লক্ষ টাকার চেক দিয়ে এসেছেন? না রে সুতমারানির জি, ওই 10 লক্ষ টাকার চেক তো তোরে দেওয়া উচিত ছিল, যাতে তুই বেশি কইরা আবাসিক হোটেল উঠাইতে পারোস। কেন সেই 10 লক্ষ টাকা দিয়ে রামিসা কি ফেরত আসবে? ভাই, একটা সুস্থ সবল কুত্তাও এতক্ষণ গেউ গেউ করতে পারে না যতক্ষণ গেউ গেউ এই মাতারি করতে আছে। তার কথা বাদ দে। তাহলে কি জামাতের আমির রামিসার বাবার মুখ বন্ধ করতে চান? শুধু জামাতের আমির না, প্রধানমন্ত্রী তারেক রহমানও যদি কোনো মাধ্যমে পারে এই সুতমারানির মুখটা বন্ধ করতে, তাইলে পুরো বাংলাদেশের মানুষ আমরা একত্রিত হয়ে স্যালুট দেবো প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ওয়াজের নামে কেন চাঁদা উঠাবে? ওয়াজের নামে চাঁদা উড়াইবি না, চাঁদা উড়াইবি তো তোরে যাতে করে আবাসিক হোটেল উড়াই যেতে পারে, এই লিখবে না। চাঁদা দিতে বাধ্য করে। তো চাঁদা দিতে বাধ্য করবে না, মাহফিলের লেগে তো বাধ্য করবি, তোর মতো তো আর আবাসিক হোটেলে নিয়ে টাকার জন্য বাধ্য করে না। ওয়াজ মাহফিল মসজিদে করেন, সুন্দরভাবে করেন, ওয়াজিনকেও টাকা দিবেন না। না, ওয়াজিনকে টাকা দিবে না, টাকা তো দিবে তোর মতো পতিতারে, তাই না? এবং মেয়েদেরকে যাতে কোনোভাবে বাল্য বিবাহ দিয়ে দেয়া না হয় সেই দিকে তদারকি করতে হবে। এইসব সাহামাকি গুলা মনে করেন যখন শিশু দর্শন হয় তখন ওরা ঘুমাইয়ে থাকে, যখন বাল্য বিবাহ হয় তখন ওরা কুত্তার নাহান ঘেউ ঘেউ করে ওঠে। এই জন্য তো জামাতের নেতাদেরকে প্রবাসীর ঘর থেকে পাওয়া যায়, প্রবাসীর স্ত্রী ঘরের থেকে পাওয়া যায়। তো সুসলি মাতারি, তোর বাসার রুম থেকে কয়দিন পাওয়া গেছে হেয়ে ক? আমি বলুম না, আমার শরম করে। জামাতের নেতাদেরকে বিধবার স্ত্রীর ঘরে রাত্রে 2:30 বাজে পাওয়া যায়। আমি শিওর জামাতের নেতার যাওয়ার কথা আসলে এই মাতারির ঘরে, হে ভুল করে গেছি গা প্রবাসীর স্ত্রীর ঘরে। এই দুঃখ কষ্ট এখন আইয়া মাইকের সামনে যাতে আছে। ওয়াজ মাহফিল শুনলে আপনার সওয়াব হবে, কোথায় লেখা আছে? না রে, ওয়াজ মাহফিল শুনলেও সওয়াব হবে সেটা কোথাও লেখা নাই, তবে তোরে পিছন মারলে সওয়াব হইবে এটা মনে হয় লেখা আছে কোনো আনে দেখাইতার উঠনি। আমাকে নাস্তিক বলা হচ্ছে। তোরে নাস্তিক কইবি কি? তুই তো বেটা মানুষই না, তোরে নাস্তিক কইবি কেমনি? এবং বলা হচ্ছে যে যেখানে আমাকে পাবে আমাকে দর্শন করা জায়েজ। জায়েজ না জায়েজ পরের কথা, আগে ক যে তোরে এই কামহান করবে কেডা, ইয়ে কর তোর উপরে রুচি আইবে কার? আমার তো মনে হয় কুত্তাও তোর দিকে ফিরে চাইবে না। বলেন কি? আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর কন্যার পরিচয় জানি, জাইমা রহমান। হ্যাঁ, প্রধানমন্ত্রীর মাইয়ের নাম জাইমা রহমান, হ্যাঁ তো জানি, তবে তোমার পরিচয় তো জানি, তুমি আমতারিক। ডক্টর শফিকুর রহমানের সন্তানের পরিচয় কি? জঙ্গি। তা নাইলে বুঝলাম, তারেক রহমানের কন্যার পরিচয় জাইমা রহমান, আর ডাক্তার শফিকুর রহমানের ছেলের পরিচয় হচ্ছে গিয়ে জঙ্গি। তোমার বাপরে যদি কেউ জিগায় আপনার ছেলের পরিচয় কি, বলবে আমার ছেলে হচ্ছে আম তারেক, আমার ছেলে হচ্ছে তেলবাজ তারেক, আমার ছেলে হচ্ছে চাপাবাজ তারেক, আমার ছেলে হচ্ছে ব্রেনহীন তারেক। মানে তোমার তো টাইটেলের শেষ নাই। পৃথিবীর কোনো মেয়ে গ্যারান্টি
দিয়ে বলতে পারবে না পৃথিবীর কোনো মেয়ে কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আপা? যে তার গায়ে মশা কামড়ায় না। তো এটা শুধু মেয়ে না, এটা পৃথিবীর কোনো ছেলেও বলতে পারবে না তার গায়ে মশা কামড়ায় না। বাট আমি লরিন লিওন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার গায়ে মশা কেন কোনো কিছু টাচ করতে পারে না। তাইলে একবার চিন্তা কর, একটা পচা জিনিসেও মশা মাছি বসে, তুই এত পরিমাণ পচে গেছো তোর গায়ে মশা আর মাছিও বইতে চায় না। গোসল করো না কয়দিন হয় এই